বাজিছে তারি বাঁশরি। এই বাক্যই হচ্ছে বলবান। যে যত নিজের বাক্য যা বলবেন তা করবেন, যা বলেছেন তা করবেন জীবনে। কাউকে দেবেন বলেছেন কিছু তো দেবেন, হ্যাঁ, না হলে আপনার বাক্য নিষ্ফল হয়ে যাবে, আপনার বাক্য কাজ করবে না। এই জন্য বাক্যই বলবান, এই বাক্যই তো ভজন। এই বাক্যের দ্বারাই এখানে এসেছি। এরা আমাদের আশ্রমে যায় না, মনে আমি বাক্য দিয়েছি যাব এসে, তাহলে বাক্য, এই বাক্যের দ্বারা পৃথিবী বন্ধনে আছে। এই বাক্য যদি মানুষ না রাখে তাহলে পৃথিবী থাকবে না। আমি যেহেতু কথা দিয়েছি প্রভু, সকালবেলা যাকে দেখব তাকে শিষ্য করব, তো একেই করব। কিন্তু সারঙ্গ ঠাকুর ও যে মরা ছেলে, মরা ছেলে, কারণ উনি আমাকে পরীক্ষা করছে। হ্যাঁ, তা পরীক্ষাটা আমি ওনার উপরে চাপিয়ে দেব। হরিনাম কৃষ্ণ নাম বলা হয় মৃত সঞ্জীবনী, মরা মানুষ বেঁচে ওঠে। ভক্তমন্ডলী মায়েরা, লাখো লাখো মরা বেঁচে উঠছে। যারা বেঁচেই মরে গিয়েছিল, হতাশ, নিরাশা, দুরাশায় ডুবছিল, আজ তারা হরি নাম শুনে বেঁচে উঠেছে। বলে জগৎগুরু নিতাই চাঁদ কি। এবার কার ঘাড়ে চাপে দেখুন, মরা ছেলে পেয়ে বলে এর কানে আমি হরিনাম দেব, যদি বাঁচে তো তোমার নাম লোকে গাইবে। আর যদি হরিনামের দ্বারা মরা ছেলে না জাগে, বাঁচে, তাহলে আমার মনে হয় কলিকালে আর কেউ হরিনাম করবে। এবার বোঝো পরীক্ষাটা কার, আমার না তোমার। এখন ভক্তমন্ডলী মায়েরা সময় কেটেছে, আর এই সময়ের সঙ্গে সবকিছু ঘটে। যত সকালের দিকে যাচ্ছে তত মানুষ জেগে যাচ্ছে, গঙ্গার ঘাটে আসছে, এক দুই করে আসতে শুরু করেছে। আর সকলেই বলছে, ও গোসাই, হ্যাঁ, ও ঠাকুর, কি হলো, কি স্নান করো না, যে যার ঘাটে স্নান করো না। বলে না না, আমরা ভাবছি বিয়ে করলেন না, আপনার ছেলে কোথায় ছিল। সারঙ্গ ঠাকুর বলে কি বিপদের মাথায় পড়লাম রে, এর জবাব কি দেব। বিয়ে করিনি, আমার কোলে ছেলে কোথায় ছিল। লোকে জিজ্ঞাসা করছে, লোকের মুখ কি বন্ধ করা যাবে? লোক তো একটু ছিদ্র পেলেই জয়নি তাই। হ্যাঁ, তখন আরেকজন মেয়ে কলসি কাকে নিয়ে বলছে, ও দিদি, কথার কি কইব, এসব বাবাজি তো বাবাজি। হ্যাঁ, বাবা কত ঘাটের জল খাচ্ছে, তার ঠিক আছে। আমরা দেখি বে করে না ভেতরে ভেতরে, তাহলে বাচ্চা কোথা দিয়ে। আর মানে এবার বোঝো কি জিনিস। তখন আরেকজন বলছে, ওসব বলিস না, আমার মনে হয় এ বাবাজি তো গরিব, ছেলেটা দেখছিস না রাজপুত্রের মতো দেখতে, আমার মনে হয় এর গায়ে অনেক অলংকার ছিল। আর এই বাবাজি লোভ সামলাতে পারে না, হয় মন্দির বানাবে, না হয় সাধু সেবা দেবে। তাই রাজকুমারকে চুরি করে তার গয়নাগাটি নিয়ে এখন তার গলা টিপে মেরে এই ভোরবেলা গঙ্গায় ভাসাতে। সারণ্য ঠাকুর বলে যত দেরি হবে মানুষ এরকম বিচার করবে, তার চাইতে কানে ফুক দিয়ে, হ্যাঁ, কাজটা একবার দেখে নি, বাঁচে ভালো, না হলে আবার ভাসি দিয়ে ফেলি। এইবার সেই মরা ছেলের কানে মন্ত্রদান করলেন। আজও অঘটন ঘটে পৃথিবীর মাঝে।
হরিনামের নাম হচ্ছে মৃত সঞ্জীবনী। এই হরিনাম মৃত সঞ্জীবনী, অমৃতের চেয়েও দামি। দেবতারা অমর, অমৃত পান করে। সেই দেবতারা একদিন এলো পৃথিবীতে সুখদেব গোস্বামীর কাছে, যিনি হরিনাম করছেন। বললেন, আমাদের অমৃত নেন, আপনার নামের অমৃত আমাদের দেন। সুখদেব গোস্বামী বললেন, ওই অমৃত পাওয়ার যোগ্যতা তোমাদের আছে। এই অমৃত পেতে গেলে মনুষ্য হয়ে জন্ম নিতে হবে। হরিনামে বেঁচে উঠলো বালক, ঘুম থেকে উঠলো, বাস শত শত নরনারী গঙ্গার ঘাটে জমে গেল। সকালবেলা স্নান করতে জল নিতে এলো। আর এই সারঙ্গ ঠাকুর ছেলেটিকে কোলে নিয়ে তুরন্ত আর তাড়াতাড়ি করে ছুটে পালিয়ে গেল কোলে নিয়ে। ও ঠাকুর, ও গোসাই, আর ছেলেটাকে দেখান না, আমরা একটু দেখি। না না, ও হবে না, তোমাদের ছেলের মুখ তোমরা দেখো, এ আমার, একে আমি দেখাবো না। গৌর হরি বল। বিয়ে করবে না, শিষ্য করবে না, কিন্তু এমন একটি ছেলেকে পেয়েছে, লোভ জেগে গেছে, একে আমি কাউকে দেব না, এ আমার। বাস একবার কোলে করে নিয়ে আশ্রমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মানুষকে দেখতেও দিল না, জানতেও দিল না। ঠাকুরকে মানে ছেলেটিকে নিয়ে ঘরে ঢুকে গেল। এদিকে মহাপ্রভু চিন্তা করলেন, আমি যে বলে এলাম, হয় বিয়ে করো না হয় শিষ্য করো, তা কি করলো একবার খোঁজ নেব না? চলো না সবাই মিলে আবার যাই, দেখি কি করলো। তাইবার কি করছে, খোল করতাল ভক্ত সঙ্গে সবাইকে নিয়ে আবার চলছেন। আপনারা একটু সাবধানে সকলে মিলে একবার হরি বল বলুন। নিতাই গৌর। ওই দরজা তো খুলছে না। আজকে এর আগের বারে কি করেছিল, এগিয়ে গিয়ে সম্বর্ধনা করে মহাপ্রভুকে এনেছিল, কিন্তু আজকে আর দরজাও খুলে না। বলুন তো সবাই, সারঙ্গ ঠাকুর কি? একটু জোরে করে বলেন, দরজা খুলেন। একটু জোরে না দিলে দরজা ধাক্কা মারবে না। বলিয়ে সারঙ্গ ঠাকুর কি? এবার বোধহয় ওই তো খুলছে। সারঙ্গ ঠাকুরের আজকে ভাব বদলে গেছে। কেন বলুন তো? কিছু পেয়েছে না, স্টাইলটাই বদলে গেছে। মানে ওই দরজার গোড়াতেই দাঁড়িয়েছে, বেরিয়ে আবার শিকলটা তুলে দিয়ে দরজায় হেলান দিয়ে। তাই এখানে ডাকাত পড়লো কেন? মানে মহাপ্রভুর দলকে ডাকাতের দল বলছে, মানে দিনের বেলা তো। তা হঠাৎ এখানে ডাকাতের দল। মহাপ্রভু টের পেয়েছে, ও বোধহয় কিছু পেয়েছে, ওর ভয় হচ্ছে যে আমরা চুরি করে নেব। তা সারঙ্গ বলে, বলুন যা বলবেন শটে বলবেন, আমার কাজ আছে। বলে সারঙ্গ, আজকে প্রদীপ জ্বাললে না, আজ উলু দিলে না, গ্রামের লোকজনকে ডাকলে না, তোমার হঠাৎ এত বদল হলো কি করে? হতে পারে চিরদিন কি কারো সমান যায়? এখন আমার ওসব কথায় যাওয়ার দরকার নাই। আপনি কি জানতে চান সেটা বলুন। মহাপ্রভু এরকম বলছে, তো হাজার হাজার ভক্ত তারা দেখতে গিয়েছে যে সারঙ্গ কিসের ধনে ধনী, কেমন। আর মহাপ্রভু বলছে, সারঙ্গ আগে তোমার কিছু ছিল না, দরজা দিলে কি দিলে না এ কোনো দরকার ছিল না, তালা চাবিও নাই কোনোদিন, কিন্তু আজ হঠাৎ তুমি দরজা আড়াল করে দাঁড়াচ্ছ, তার মানে কি কিছু পেয়েছো?
শুধু মহাপ্রভু এইটুকু বলেছে। সারঙ্গ ঠাকুরটা কে বললো? কে বললো যে আমি পেয়েছি? কে বলেছে? আপনার সব সময় লোকজন ঘুরে বেড়াচ্ছে, কিছু যদি পায় অমনি কানে তুলে দিলে। মহাপ্রভু বলে আমাকে কিন্তু কেউ বলেনি। তুমি যে পেয়েছো নিজেই বলতে চাইছো কিছু না কিছু, তোমার ভাবটাই সেরকম লাগছে কিছু। এই যে দেখবেন হরিনাম শুনতে কত লোক এসেছে, কেউ কেউ বলছে যেতাম আমারে বরুণের বাবা ঘরে নেই। আরে বরুণের বাবা নাই থাকলো, তপনের মা তো যাচ্ছে না, ঘরে কে থাকবে? তার মানে ধরে নেন ঘরে কিছু আছে। আর যদি ঘরে কিছু না থাকতো, ক্যা বাত ক্যা তাহলে তোমার বাড়িতে কিছু আছে বলো। আচ্ছা যদিও থাকতে পারে, ঘটি থাকতে পারে, থালা বাটি থাকতে পারে না। ওরে বাবা, ও শিবা, যে ভাবটাও বদলে গেছে গো। বলে হবে না, চোখে দেখিনি কানে শুনেছি। চোখে দেখিনি কানে শুনেছি। আমি চোখে দেখিনি কানে শুনেছি। আমি চোখে দেখিনি কানে শুনেছি। এক সোনার বর্ণ ছেলে পেয়েছে, চোখে দেখিনি কানে শুনেছি। সোনার বরণ ছেলে পেয়েছে, চোখে দেখিনি কানে শুনেছি। ওই আপনার নারদ সব পরের কথায় কান নাক গলা, এদেরকে বাদ দেন, না হলে আপনার কীর্তনের দল আর চলবে না। সেটা আমি দেখব, কিন্তু এই কানে শুনেছো চোখে দেখানো ব্যাপারটা কি? এরা নাকি দেখছে তুমি একটা ছেলে কুড়িয়ে পেয়েছো। কে বলেছে? আমি কোনো ছেলে টেলে পাই না। কেউ বলতে পারবে আমি ছেলে পেয়েছি? শ্রীবাস বলে আমি দেখিনি, তবে কানে শুনে। ফটাং করে সারঙ্গ ঠাকুর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে ছেলেটার কাছে গেছে। ছেলেটাকে গিয়ে বলছে, এই শোনো, তোমাকে কেউ ডাকলে বেরোবে না, ঠিক আছে? আমি একটা ছেঁড়া কাঁথা তোমার গায়ে ঢেকে দিচ্ছি, আমি না ডাকা পর্যন্ত তুমি বেরোবে না, বাইরে বিরাট ডাকাতের দল। এরা কারো ভালো দেখতে পারে না, যা পায় সব নিয়ে চলে যায়, ওই দলে ঢুকিয়ে দেয়। আমার বলে কিছু থাকতে নেই, তুমি খবরদার বেরোবে। বলে গুরুজি, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। কাঁথা ঢাকা দেন। বাস ছেঁড়া কাঁথা ঢেকে দিয়ে আবার দরজা বন্ধ করে দিয়ে বলছে, প্রভু আমার ঘরে কিছু নেই, আপনি অন্য জায়গায় গিয়ে কীর্তন করুন, এখানে কীর্তন করার লাগবে না। তো মহাপ্রভু তখন বলে, এই আমার দিকে তাকাও তো একবার। বলে কি? কি বুঝলে? সারঙ্গ ঠাকুর বলে আপনার কি বলার আছে বলুন, আমি তো কিছু বুঝতে পারি না। এমনি করলেন, এমনি করলেন, এমনি করলেন, কি বুঝবো? বলে তাহলে আরেকবার করি। দেখো কি বুঝলে? আমার মাথায় ঢুকেনি। বলে তোমার মাথায় এখন অন্য কিছু আছে, এটা বুঝতে পারো না? সূর্যকে ধরলাম, ধরে কক্ষতলে বগলে ঢুকিয়ে দিল। সারঙ্গ হেসে ফেলেছে, ও প্রভু, সূর্য পৃথিবীর চেয়ে বড়, তাকে আপনি ধরে, এ কি সম্ভব হয় নাকি? বলে হনুমান করেছিল, তার বগলে সূর্যদেবকে ঢুকিয়েছিল, সেটা তবু সূর্যকে ঢোকানো, তবু সোজা। কিন্তু তুমি যাকে ছেঁড়া কাঁথা গায়ে দিয়েছো, তাকে কিন্তু ছেঁড়া কাঁথা দিয়ে ঢেকে রাখা যায় না, তার এত তেজ। সারঙ্গ ঠাকুর বলে আসলে গোয়েন্দা সব জায়গায়, এই মানে কেউ দেখে নিয়েছে, নাহলে উনি জানলেন কি করে যে আমি ছেঁড়া কাঁথা? যখন জেনেই ফেলেছেন তখন আমি আর কি করব? আমার বলে কি কিছু থাকতে নাই? আরে কি তোমার থাকবে? তুমি তো মানে ভয়ে দীক্ষা দেবে না, গুরু হবে না, এখন আবার কি তোমার? কি ঘর খোলো।
বের কর, কি জিনিস আছে? ছেঁড়া খাতা ঢেকে রেখে বাইরে দাঁড়িয়ে আছে। বের কর। সারঙ্গ তখন বলে, দেখে ফেলেছে আর ঢেকে লাভ কি হচ্ছে? এই হতভাগা, আয়, যাক তোর জন্য গঙ্গা এসেছে। লোকে গঙ্গায় যায়, ত্রিবেণী সঙ্গমে কুম্ভে যায়, আজ স্বয়ং কুম্ভের মালিক এসে গেছে তোর কাছে, আয় তুই দর্শন। শ্রীরাধার ভাবে এবে এই গোটাই অবতার, হরি নামি মহামন্ত্র করিলেন প্রচার। ওই রাশি রাধার ভাবে এবে কোটায় অবতার, হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার। শ্রীরাধার ভাবে এবে গোটাই অবতার, হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার। শ্রীরাধার ভাবে এবে কোটায় অবতার, হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার। গৌর এসেছে ধরা, এসেছে ধরা, গৌর এসেছে ধরা, এসেছে ধরা। এই ধরণী করিতে ধন্য, এসেছে ধরায়, এসেছে ধরা। এই হরিনাম করিতে ধন্য, এসেছে ধরা, মদন ভবে হরি বলো, এসেছে ধরা, এসেছে ধরায় বদন ভরে হরি বলো। এসেছে ধরায়, এসেছে ধরায়, আহা এসেছে ধরায়, এসেছে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্তমন্ডলী মায়েরা, স্বর্ণবর্ণ কান্তি, অপূর্ব দেখতে, কি তার বিনয়, কি তার ভক্তিভূষণ। সৎসঙ্গে, হ্যাঁ, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, তেমনি সাধুর পরশ পেলে জীবনটাই সোনা বেনে যায়। আ বেটা, আজা বেটা, গঙ্গা যার পদজল, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, স্বয়ং তিনি এসেছে গঙ্গার পতি। যা চরণে পতিত হয়ে অভীষ্ট চেয়ে নে। ভক্তমন্ডলী মায়েরা, এই এক সাধুকে ঘিরে কতজনার ভাগ্য হয়ে গেল। নয়নে অশ্রু ছেলেটি, মোরা বেঁচে আজ সে স্বয়ং হরিকে দর্শন করছে। নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। সুনীল কমল ছবি, সুহাসরঞ্জিত ধারক, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দন, সুবর্ণ রত্ন খণ্ডন, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। নমামি কৃষ্ণ সুন্দর,
ধিকরণ ধারকং ভয়ার্তিনাশং কারণং বুবুদ্ধি মুক্তি খণ্ডনং নমামি কৃষ্ণ সুন্দরম 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 প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে কারে গোরা নাচিয়া বেড়া ওই প্রভাত সময় কালে সচির অভিধান মাঝে কারগোরা নাচিয়া বেড়া প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা কারে গোরা নাচিয়া বেড়া প্রভাত সময় কালে সচির অভিধান মাঝে কারগোরা নাচিয়া বেড়া প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কারে গোটা নাচিয়া বেড়া ওই প্রভাত সময় কালে সচির অভিধান মাঝে কারগোরা নাচিয়া বেড়া জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা জগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা জগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম দিলা 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 প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারে গোটা নাচিয়া হলে প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কারে গোটা নাচিয়া বেড়া সবাই যেন আমার পিছনে লেগে পড়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু কি আস্তে আস্তে লোক জেগে যাবে। আমি ঠিক করেছি চুপি চুপি যাব, কাউকে যদি দেখতে না পাই তাহলে আর কাউকে শিষ্য করার লাগে না, বেঁচে যাও। এইরকম আসতে ভোরবেলা উঠে না 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 হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মগদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে আর ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মমপতি রাস্তা তব পদ কমল মমপতি রাস্তা তব পদ কমল দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মগদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে বলো রে হরি বলো রে একবার বলো রে বলো রে হরি বলো রে বলো রে হরি বলো হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি একবার হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে আর হরি বলো হরি বলো হরি বলো ভাই রে এই নামি বিনা কলি খালে গতি নাই রে আর নাম বিনা হরি হরি বলি কালে গৌর হরি আর হরি গতি নয় রে ওই নামি বিনা কলি খালে আদি
নাই রে আর নাম বিনা কলিকালে আর গতি নাই রে হরি বল হরি বল হরি বল ভাই রে আর হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে হরে মন্ত্র দেওয়া মাত্র কানে চৈতন্য প্রাপ্ত হলো হরি হরি ধ্বনি করি উঠিতে না সেই সারঙ্গ ঠাকুরের বাড়ি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম 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 বলি যাদবায় মাধবায় কেশবায় নম ওই যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন বলে গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি বল হরি হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি
শঙ্কর মৌলি বিহারিণী বিমলে বিহারিণী বিমলে মম মতিরাস্তান তব পদ কমলে মম মতিরাস্তান তব পদ কমলে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী দাঁড়ান 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 কেহ বলে পুরা কালে রাবণ বুধিনা দেহ বনে পুরা কানে রাম বুঝিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা